আজকে বহুল আলোচিত মোহাম্মদ মতিউর রহমান, যিনি সদস্য রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, তার বিরুদ্ধে যে সমস্ত তথ্য উপাত্ত কয়েকদিন থেকেই শোনা যাচ্ছে, সেগুলোর উপরে ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছে গতকালকে বিকেলেই, এবং তারা কার্যক্রম আজকের থেকে শুরু করেছে। এবং তাদের প্রথম কার্যক্রমের প্রথম স্টেপটাই হচ্ছে এই আসামিদেরকে, অর্থাৎ অভিযুক্ত যারা আছেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। টিমের কার্যক্রম চলছে এবং টিমের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে হয়তো ভবিষ্যতে আমরা আরো তথ্য উপাত্ত আপনাদেরকে দিতে পারব। পুলিশের সাবেক মহাপরিদর্শক জনাব বেনজির আহমেদের স্ত্রী এবং 2 কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে এবং এই আবেদনটা জনাব বেনজির আহমেদের আবেদনের সাথেই একসাথেই আমাদের কার্যালয়ে গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে। এখানে কোনো দিক থেকে কোনো চাপ আসছে না। আইনি যে দুটো আইন এবং বিধিমালার কথা আমি উল্লেখ করেছি, এই আইন এবং আরো সংশ্লিষ্ট আমাদের আইন রয়েছে, সেগুলোর আলোকেই আইনি প্রক্রিয়া কার্যক্রম চলছে এবং এই আইনি প্রক্রিয়ার মধ্যে অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে কার্যক্রম চলে, এক্ষেত্রেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না, একইভাবে কার্যক্রম চলবে।